ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এমন দৃশ্য আসলেই বিরল। দশকের পর দশক একসঙ্গে পথ চলা, আর একদিন হঠাৎ ঘোষণা আসে বিচ্ছেদের। কলকাতা নাইট রাইডার্স আজ ঠিক সেই নাটকীয় মুহূর্তই তৈরি করল। 2000 রান ও 100 উইকেট যে অর্জন আইপিএলে আছে মাত্র 2 ক্রিকেটারের। তাদের একজন কলকাতার ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল, আর তাকেই অফিসিয়ালি রিলিজ করে দিল কেকেআর। শুধু পরিসংখ্যান দিয়ে রাসেলকে বিবেচনা করা যাবে না। ইডেনে যখনই ব্যাট হাতে নেমেছেন তখন ম্যাচ বদলে গেছে কয়েক ওভারে। সেই রাসেল ফ্র্যাঞ্চাইজির প্রাণপুরুষ, এখন ইতিহাস। 2014 সালে কলকাতার জার্সি গায়ে চাপিয়েছিলেন রাসেল। তারপর টুকরো টুকরো আগুনে ইনিংস, ব্যাট বল দুদিকেই প্রভাব। রাসেল হয়ে ওঠেন কেকেআরের হৃদস্পন্দন। 2025 মেগা অকশনের আগে 12 কোটি রুপিতে তাকে ধরে রাখা হয়েছিল, তবে 2026 মৌসুমের আগে সিদ্ধান্ত বদলে গেল। ফ্র্যাঞ্চাইজির সূত্রে বোঝা যাচ্ছে গত মৌসুমের আগে রাসেলকে ছেড়ে দেওয়ার ভাবনা ছিল। রাসেলের বয়স এখন 37। দলও নতুন পরিকল্পনায় যেতে চাইছিল, কিন্তু তখন সে সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল। এবার আর নয়। রাসেল শুধু একজন পাওয়ার হিটার নন, আইপিএল এর ইতিহাসে বিরল অলরাউন্ডার মনস্টার। যে দুজন ক্রিকেটার 2000+ রান ও 100 উইকেট নেওয়ার মাইলফলক ছুঁয়েছেন, তাদের একজন হচ্ছেন আন্দ্রে রাসেল, আর একজন রবীন্দ্র জাদেজা। কাকতালীয়ভাবে রবীন্দ্র জাদেজাকেও এবছর দল ছাড়তে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, রাসেলকে কোন ফ্র্যাঞ্চাইজি টার্গেট করবে? এই রাসেল এখনও যে কোনো ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারেন। মেগা অকশনে তার নাম উঠলে লড়াই হবে বহু দলের মধ্যে, এটা প্রায় নিশ্চিত। এমনকি কলকাতাও আবারও চাইবে তাকে স্বল্প মূল্যে দলে ফেরাতে।